হ্যালো গাইস, আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। বন্ধুরা দেখতে পাচ্ছেন কতগুলো লাল মরিচ, এখানে 2 থেকে 3 কেজি লাল মরিচ নিয়ে নিলাম। এটা এখন ব্লেন্ডার বন্ধুরা ব্লেন্ডার করব। এর আগে করছিলাম শুকনো মরিচ, এখন করব লাল মরিচ। ওরা প্রচন্ড মরিচ খেতে ভালোবাসে, আর এই মরিচটা দিয়ে আজকে একটা জিনিস বানাবো। এটা কি বানাইতেছে সেটা সবাই দেখুন বন্ধুরা। দিয়ে দিলাম ব্লেন্ডারে, তারপরে এখন ব্লেন্ডার চালু করবো বন্ধুরা। বন্ধ হয়ে গেছে। এখন নামিয়ে নেবে একটা বলে। বন্ধুরা দেখুন সব মরিচগুলো ব্লেন্ডার করে নিচ্ছি একটি বলে, তারপরে প্রায় 1 কেজির মতো লবণ দিয়ে এটা সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি। দেখুন বললাম কতগুলান মরিচ, এতে লবণ দিয়েছি প্রায় 1 কেজির মতো। এখন এটা মিক্স করে সুন্দরভাবে সেই বোতলটিতে ভরে নিচ্ছি। বোতলটিতে ভরে এখন দিয়ে দিচ্ছি ভিনেগার, প্রায় 2 লিটার মতো ভিনেগার দিয়েছি। পরে একটু লবণ কম হয়েছিল, ভিনেগার কম হয়েছে, তাই আবার দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা অবশেষে দেখুন খুব সহজে একটা সস বানিয়ে ফেললাম। এই সসটা যেহেতু ভিনেগার দেওয়া, এটা এখন 1 থেকে 2 দিন এরকম রেখে দেবো। এটা 2 দিন পর খাইলে খুব একটু সুন্দর টক টক লাগবে, আর যে কোনো তরকারিতে দিলে তরকারির স্বাদটা পুরো পরিবর্তন করে ফেলে। বন্ধুরা এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার পেজটি সবাই ফলো দিয়ে রাখবেন। ওকে বন্ধুরা।